আর নবী বলেছেন কিয়ামত কত দূরে আছে তুমি কি করে বুঝবে? সেই ঘূর্ণিঝড়টা কত দূরে আছে তুমি কি করে বুঝবে? যখন তুমি দেখবে সনসন সনসন করে বাতাস বইছে, তখন তুমি বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যাও, জান বাঁচানোর জন্য পালিয়ে যাও, কারণ ঝড় তো উঠবি, তার নিশানা লেগে গেছে। আল্লাহ নবী বলছেন যখন তুমি পৃথিবীর বুকে 15টা জিনিস দেখতে পাবে তো জেনে নাও কিয়ামত আর বেশি দূরে নাই, বাড়ির কান্ঠাতে এসে দাঁড়িয়ে আছি। আর বেশি দূরে নাই, চলে এসে তোমার সবকে ধ্বংস করে ছাড়বে। এক নম্বর হলো ইজা তুখিজাল ফাইয়ুতু বালান, জনসাধারণের মাল নেতারা লুটে খাবে, পঞ্চায়েতের মাল নেতারা লুটে খাবে, বিপিএল এর টাকা, এপিএল এর টাকা, ইন্দিরাবাসের ঘর আর ডিলারের সমস্ত মাল আর রাস্তার বরাদ্দ টাকা, আপনার কিনা সড়ক যোজনার টাকা, যত বিধবা ভাতার টাকা, ইন্দিরাবাসের টাকা নেতারা লুটে খাবে। এত চরিত্রহীন নেতা পৃথিবীতে আসবে। ইজা তুখিজাল ফাইয়ুতু বালান, জনসাধারণের মাল নেতারা লুটে খাবে। চলছে না? বলেন চলছে কি চলছে না? আরে চুপ করে আছেন কেন? আপনাদের দিকে নেতারা ভালো, সব তাহাজ্জুদ পড়া পরেশগার আছে নাকি? জি, পঞ্চায়েতে ধনী হতে গেলে 1 বছর খালি পঞ্চায়েত প্রধান হন, আপনার 7 পুরুষ বসে খাবে। লুটা শুরু হয়ে গেছে, লুটা। জি, নেতা লয় লেতা, লুটকে লেতা। বন্ধুরা আমার, হযরতে ওমর ফারুক নগর ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে মায়েরে ঘিরিয়া ক্ষুধাতুর 2টি শিশু সকরুণ সুরে কান্দিতেছে, আর দুঃখিনী মাতা ছেলেরে ভোলাতে হায়, উনন শূন্য হাড়ি চড়াইয়া আকুলে চায়। দেখিয়া সকল কান্দিতে কান্দিতে গেলে মদিনাতে, বাইতুল মাল হতে ঘি তো আটা লয়ে নিজে হাতে, বলিলে বন্ধু চাপাইয়া দাও আমার পিঠের পরে, আমি সব কিছু বয়ে লয়ে যাব হাই দুঃখিনী মায়ের ঘরে। কতজনে এসে আপনি চাহিল বহিতে তোমার বোঝা, বলিলে বন্ধু আমার এবার আমি বহিব সোজা। রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার, মম অপরাধে ক্ষুধাতুর 2টি শিশু কান্দিতেছে আজি তার, প্রায়শ্চিত্ত করিব নিশিত রাতে, খাদ্যের বোঝা কাঁধে লয়ে দুঃখিনী রাঙ্গিনাতে। একটা নেতা বলেন হযরত ওমর গভীর রাত্রিতে পাহারা করছেন, নাগরিকরা কেমন আছেন? এই দেখতে দেখতে মরুভূমির প্রান্তে ডিপ 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 করে একটা আলো জ্বলছে। হযরত ওমর সেখানে পৌঁছালেন, দেখ এক বিধবা মহিলা আগুন দিয়ে হাঁড়িতে জাল দিচ্ছে, 2 দিকে 2টি ছেলে কান্না করছে। হযরত ওমর জিজ্ঞেস করলেন কে তুমি? বলে আমি বেদুইন, আমি বহু সফরে আসছি, হাঁড়িতে কি আছে? কিছুই নাই, পানি দিয়ে জাল দিছি, আমার বাচ্চা 2টি কাঁদছে খাওয়া বলে, কিন্তু তাদেরকে বুঝাতে পারছি না, তাই জাল দিছি। এরা মনে মনে ভাববে খাবার হলে খাবো, ততক্ষণ ঘুমিয়ে গেলে আমিও কিছুক্ষণ জানে বাঁচবো। এই দৃশ্যটা দেখে হযরত ওমর বাড়িতে গিয়ে বাইতুল মালের চাবিটা খুলে মালকে নিয়ে বোঝা তৈরি করলেন এবং গোলামকে বলেন আসলামা এই মালটা আমার মাথায় চাপিয়ে দাও। গোলাম বলছে আমিরুল মুমিনিন, আপনি হলেন 18 লক্ষ 22 লক্ষ বর্গ মাইলের বাদশা, আপনার মাথায় কেন বোঝা থাকবে? আমি তো আপনার গোলাম, আমাকেই বইতে দেন। হযরত ওমর বললেন তুমি কেন বোঝাবে? রোজ কিয়ামতে কে বহিবে বলো
আমার পাপের ভার, মম অপরাধে খোদা তোর দুটি শিশু কাঁদিতেছে, আজি তার ছেলেগুলো যে কাঁদছে, এ ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে না রে, কিয়ামতের মাঠে আমাকে প্রশ্ন করা হবে। তুমি আমার মাথায় বোঝাটা চাপিয়ে দাও, এই বোঝাটা আমি নিজেই বইয়ে নিয়ে যাব, যদি আমার আল্লাহ আমাকে মাফ করে। সেই বিধবার ঘরে গেল। হযরত আসলামা বলেন, আমি নিজের চোখে দেখেছি হযরত আমিরুল মুমিনিন হাঁড়িতে খেজুর দিলেন, আটা দিলেন, খুমির বানালেন, এবং ওই চুলাতে যখন উনি ফুঁক দিচ্ছিলেন ওনার দাড়িতে ধোঁয়া বের হয়েছে। আমি আসলামা নিজের চোখে দেখেছি। রুটি বানানোর পর ওই ক্ষুধাতুর শিশুগুলিকে উঠানোর পর তাদের হাতে রুটি হালুয়া দেওয়া হলো, তারা আনন্দে হাসছে খেলছে। আর ওই অন্ধকার রাত্রিতে আমিরুল মুমিনিন অনেক দূর থেকে দেখছেন, দেখতে দেখতে কেঁদে ফেলেছেন আনন্দে। আসলামা বলেন, আমিরুল মুমিনিন এখন তো ছেলেগুলো হাসছে, এখন কেন আপনি কাঁদছেন? হযরত ওমর বলছেন, আসলামা রে, ওদের হাসির আনন্দ আমাকে আবেগের চোখে পানি এনে দিয়েছে। এ হলো রসুলের তৈরি নেতা। রসুলের তৈরি নেতা কেমন? আর আমাদের নেতা, ওর পাশে সবসময় 25টা গুন্ডা থাকবে, সান্ডা পান্ডা গুন্ডা নিয়ে ঘুরে বেড়াবে। কেউ কিছু পড়লি ওকে মেরে শেষ করে দেবে। আর রাস্তাঘাট দেখলি নেতার চরিত্র বোঝা যাবে। এটা 1 নম্বর। 2 নম্বরে নবীজি বলছেন, কিয়ামত বেশি দূরে নাই উম্মত রে, তুমি খেয়াল করে দেখো, তোমার চোখের সামনে চলে এসেছে। ইজা তুকে জাল ফাইয় দুবালান হল আমানত মাগনামান যাকাত মাগরামান, আমানতের খিয়ানতি চলবে। বহু মসজিদ আছে, মাদ্রাসা আছে, ক্লাব আছে, সর্দার আছে, 5 বছরের হিসাব এখনো দেয়নি, আছে না নেই বলেন? 10 বছরের হিসাব এখনো মসজিদের ঠিক মতো দিচ্ছে না। যদি আমানতের মাল তার কাছে রাখা যায়, লুটে পুটে খেয়ে শেষ করে দিচ্ছে। 20 লাখ টাকা মাদ্রাসার রাখা আছে, 4 বিঘে জমি, 3 বিঘা জমি কিনে নিল, ধীরে ধীরে দিতে রয়েছে, ওর নামে জমি হয়ে গেছে। আমানতের খিয়ানতি চলবে। আল্লাহর নবী বলছেন, ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান, যাকাতকে জরিমানা মনে করবে, যাকাত দিতে চাইবে না। এমন একটা জামানা আসবে, মানুষ যাকাত দিতে নিজেকে বড় কণ্ঠিত ভাববে। আল্লাহর নবী বলছেন, হে পৃথিবীর মানুষ, তুমি হিসাব করে দেখো, 1 নম্বরে নেতারা লুটে খাবে, আমানতের খিয়ানতি চলবে, যাকাতকে জরিমানা মনে করবে। ওয়াতুল্লিমা লিগাইরিদ দ্বীন আতা রাজুল উমরাতাহু আকা উম্মাহু আদনা সাদিকাহু। 4 নম্বরে দ্বীনি শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষার প্রচার প্রসার বেড়ে যাবে। পশ্চিমবঙ্গে বহুত মাদ্রাসা আছে, এই ভাদো মাদ্রাসা, খানপুর মাদ্রাসা, এগুলো একটু বড় হয়েছে। বহু মাদ্রাসা আছে 20 বছর ধরে ছোট হয়েই আছে। আর মিশনগুলো কত বড় হয়েছে। মিশনে ছেলেকে পড়াবে তো 20,000 25,000 মাসে, দিনে, রাতে খরচা করতে আছে। খুশি কত, আমার ছেলে ইংরেজি শিখছে, আমার ছেলে বেদিনী শিক্ষা শিখছে, জন্য খুশি। হাজি ভাই, মাদ্রাসা পড়ার শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষাটাকে বলা হয় দ্বীনি শিক্ষা। আর যেগুলো স্কুল কলেজে ভার্সিটিতে শিক্ষা হয়, ওই শিক্ষাটাকে এক কথায় কি বলে? জেনারেল শিক্ষা। কি বলে? কথা বলে না। জেনারেল শিক্ষা। আপনারা একবারও মুখ খুলবেন না, ওই শিক্ষাটার নাম কি? জেনারেল শিক্ষা। আর জেনারেল শিক্ষা মানে কি দামি? আমার কথার উত্তর দেয় না এতগুলি লোক। 2 জন তো কথাটা মুখ খুলেন। আপনার এখানে এসে কাঞ্চনজঙ্ঘা দাঁড়ালো, কামরূপ দাঁড়ালো, তো জেনারেল বগিটা ভালো না রিজার্ভেশনটা ভালো?
জেনারেল বগি মানে হলো সাধারণ, যে নামটা দিয়ে গেছে স্কুল কলেজের শিক্ষার নাম জেনারেল শিক্ষা, ঠিকই দিয়েছে, এটা সাধারণ শিক্ষা, আর এটা হলো অসাধারণ শিক্ষা। কেউ যদি মনে করে আমার ছেলে শিক্ষিত হোক, তাকে কোরআন দেন। আর কেউ যদি মনে করে যে আমার ছেলে লুটেরা হোক, ভুল শিখে মাল ইনকাম করাটা শিখুক, তো জেনারেলে দিয়ে দেন। সেখানে অরিজিনাল শিক্ষা নাই। এখন যদি শিক্ষা নিয়ে কথা ধরতে যাই তাহলে একদম বহুত দূর চলে যাবে। চ্যালেঞ্জ দিতে পারবো, বেশ কিছু জায়গাতে চ্যালেঞ্জ দিয়েছি। বুধিয়া জলসাই 2 বছর আগে বলেছিলাম যে আমি 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ দিচ্ছি যে একটা কোরআনের শিক্ষার কাছে জেনারেল ছেলে আসুক, তো দেখি কতটা খবর দেবে। চাঁদের খবর দেবে, কোরআন সিদরাতুল মুনতাহার খবর দেবে, 7 আসমানের ওপরের খবর দেবে। দুনিয়ার বিজ্ঞানীরা চাঁদের খবর দিচ্ছে, তার উপরে উঠতে পারেনি। আর যদি উঠবি তো উঠবি, আর খানিক উঠবি। আর কোরআন যে ছেলেটা শিখবে সে জান্নাতের খবর দিবে, সিদরাতুল মুনতাহা 7 আসমানের উপরের খবর দেবে। কোন শিক্ষাটা দামি আছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, আফসোস করে তুল্লিমালি গায়রিদ দ্বীন, এমন একটা দিন আসবে, এই দুটি ব্যক্তির দিকে একবার তাকিয়ে দেখেন। কোরআন শিক্ষার জন্য ভিক্ষার ঝুলি ধরেছে। আমি একটা ভিখারি, আমি আপনাদের কাছে টাকা চাইবো, আল্লাহর রাস্তে দেন, আল্লাহর রাস্তে দেন। কিন্তু বন্ধুরে, মানুষ যখন মিশনে ছেলেকে ভর্তি করে, তখন মিশনওয়ালারা এরকম ঝোলা ধরবে না, বরং বলবে তো ছেলেটা লিবে না, 3 নম্বরে ফেল পড়েছে। ছেলের বাপ পেছন দিকে মিশনের সেক্রেটারিকে ডেকে বলবে 20,000 টাকা দিছি, ছেলেটা আমার ভর্তি করে নাও। কি হবে? ছেলে তোমার ডাক্তার হবে। মরে গেলে ডাক্তারি শেষ, মরে গেলে ওকালতি শেষ, মরে গেলে জজের বিচার শেষ, মরে গেলে ইঞ্জিনিয়ারের প্ল্যান শেষ, মরে গেলে ডক্টরেট শেষ, মরে গেলে আপনার পিএইচডি শেষ। পৃথিবীর যত শিক্ষা আছে, একবার নিঃশ্বাসটা চলে গেলে সব শেষ হয়ে যাবে। কিন্তু আমার নবী বলছেন, বড় আফসোস, আমার উম্মত, তারা আমার উম্মত, তারা আমার উম্মত, কিন্তু দ্বীনি শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষার পেছনে প্রচার প্রসার বেড়ে যাবে। আতার রাসূল উমরাতাহু, এমন একটা জামানা আসবে, মেয়েদের পেছনে পুরুষেরা কুকুরের মতো ঘোরাঘুরি করবে। আতার রাসূল উমরাতাহু, মেয়েরা পুরুষের পেছনে ঘুরবে, এটা ঠিক আছে, কারণ তাদের আশ্রয়ের দরকার, তাদের একটা পুরুষের দরকার। তার জন্য মেয়েরা একটা পুরুষ নামে আশ্রয়ে নিজেকে নিতে চাইবে। কিন্তু আল্লাহর নবী বলছেন, এমন একটা জামানা আসবে রে, মেয়েরা সামনে থাকবে আর পুরুষেরা পেছনে কুকুরের মতো ঘুরবে। আবার এর দ্বিতীয় তফসির হচ্ছে, আতারা জলমরাতাহু, মেয়েদের বশীভূত হয়ে পুরুষেরা দুনিয়া করবে। এখন যতগুলো দাম্পত্য জীবন চলছে পৃথিবীতে, বেশিরভাগ পুরুষের নেতৃত্ব বন্ধ হয়ে গেছে। বইয়ের কথায় পুরুষেরা উঠা বসা করছে। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের বাড়ির দরজায় এসে গেছে। আকা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু, মাকে ধুমকে কথা বলবে, বাপকে ঝিড়কে ঝিড়কে কথা বলবে। মা বাপ ছেলের কাছে মিষ্টি কথা শুনতে পাবে না, আল্লাহ তাদেরকে সুন্দর করে কথা বলবে না। অথচ আমার আল্লাহ বলছেন, আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার মা বাপ যদি একা থাকে কিংবা যদি দুজন থাকে, তাদের ব্যবহারে তুমি উহ শব্দ বলিও না, তাদের কথা শুনবে। ফালা তাকুল লাহুমা ওয়ালা তানহারহুমা, খবরদার তাদেরকে ঝিড়কে কথা বলিও না, তাদের অন্তরে লাগবে, দিলে লাগবে। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে মিষ্টি নরম নরম কথা বলছে। আল্লাহ নবী বলছেন, মান সালাসা কুন্না ফিহি ইয়াসাল্লাহু আতফাহু ইয়াদখালাহু জান্নাতাহু, পৃথিবীর মধ্যে
যে 3টা আমল করে যাবে তার জন্য আসানে মত হবে এবং সে জান্নাতে যাবে। 1 নম্বর হলো রিফকুন বিজাইফ, কমজোরের যে সাহায্য করবে। 2 নম্বর ইহসানুল মামলুক, যে আপনার কাজের লোককে ইহসানি করবে। 3 নম্বর হলো সাফকাতুল ওয়ালিদাইনি, মা বাপের সঙ্গে যে ভালো ব্যবহার করবে তার মত হবে আসানে, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। কিন্তু আমার নবী বলেছেন আফসোসের কথা, মিষ্টি কথা শুনবে 2 জন আর ঝিড়কে কথা শুনবে 2 জন। যারা মিষ্টি কথা শুনবে তারা কে? একটা হলো বিবি আর একটা হলো বন্ধু। বন্ধু বান্ধবকে নিকট আত্মীয় বানাবে, বিবির কথায় চলাফেরা করবে। আর ঝেড়কা খাবে, ধুমকানি খাবে কে? মা আর আব্বা। আতার রাজুল উমরাতাহু আকা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু। মাকে ধুম, বিবির কথায় দুনিয়া করবে, মাকে ধুমকে কথা বলবে, বাপকে ঝিড়কে কথা বলবে, আর বন্ধু বান্ধবকে নিয়ে নানার আনন্দে উৎফুল্লে মেতে উঠবে। ও আমার উম্মত, তুমি নিজের আমলের ব্যাগটা রেডি করো, কিয়ামত কাছিয়ে গেছে। এগুলো বড় বড় ব্যাখ্যা আছে, ছোট ছোট করে সারছি। মানুষ 1-2 করে উঠছে। জি, মানুষ 1-2 করে উঠছে। আজকের বিষয়টাই হচ্ছে খালি কিয়ামতের আলামত। তৈরি হতে হবে। স্টেশনে মাইকে বলে কেন? ট্রেন আসছে, তার মানে হচ্ছে তুই ব্যাগটা হাতে ধর, ব্যাগটা হাতে ধর, টিকিটটা রেডি কর। তো কিয়ামতের আলামত গুলো রসুল বলে গেছেন কেন? যদি এই অবস্থা তুমি দুনিয়াতে দেখতে পাও তাহলে তুমি আমলের ব্যাগটা রেডি করো। বেঈমানদের বেঈমানির কারণে পৃথিবী ধ্বংস হবে, কিন্তু ইমানদার তোমার ব্যাগটা তুমি ছাড়িও না। আম্মা জান আয়েশার একটা হাদিস আছে, বলছি একটু পরে। একটু সবর, আপনারা ধৈর্য ধরেন। আর কটা আলামত আছে বলে লিতে হাদিসটা আপনাদেরকে শোনাবো, বুঝবেন যে কি বলে গেছেন রাসূল। আল্লাহ নবী বলতেন জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি সাদাল কাবিলাতা ফাসিকুহুম জাইমুল কওমি আরদুলুহুম ওয়া উকরিমা রাজুলু মাকাফাতাস সাররিহি। মসজিদে চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলবে, গল্প করবে। আপনাদের গায়ে মসজিদে জোরে জোরে গল্প করে, কথা বলে না? ওদেরকে যদি বলা হয় যে চুপ করো না জি, মসজিদ কি গল্প করার জায়গা? বলে গল্প কেন করছি, এমনি ধানের বাজার, গমের বাজার, ভুট্টার বাজার কি দিয়েছে এটা বলছি। ওটা দুনিয়া কথা এখানে কেন বলবে তুমি? বলে দুনিয়া করাও, ইনকাম করাও তো ইবাদত। বাবা ফতোয়া দিয়ে দিবে, ইনকাম করো, হালাল উপার্জন করো, এটা কোরআন বলেছে। তো ইবাদত আবার মসজিদে করবো না তো কোথা করবো? তো বিবির সঙ্গে মিলাও তো ইবাদত। হালাল বিবি, বিয়ে করা বিবির সঙ্গে সংসার করে মিলামিশা করাও তো ইবাদত, নেকি পাওয়া যায়। জেনা করলে যেমন গোনা, বিবির সঙ্গে মিললে ওরকম নেকি। তাহলে ওই নেকিটি কি মসজিদে করবেন? যে মসজিদ ইবাদতের জায়গা, চল মসজিদই শুতে আসি গা। ইবাদত ইবাদতের জায়গা আছে, কিন্তু আল্লাহ রাসূল বলছে মসজিদে জোরে জোরে কথা বলবে, চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলবে। আর 10 নম্বরে বলছেন সাদাল কাবিলাতা ফাসিকুহুম। বন্ধুরে, এ কথাটা কত কড়া, আপনারা লোড নিতে পারবেন কি না? হালকা করে বলছি, গ্রামের নেতা হবে চরিত্রহীন লোক, বিচার করবে চরিত্রহীন লোক। লম্পট, দাগাবাজ, মাতাল, চোর এরা বিচারক হবে। শিক্ষিত লোকের মূল্য থাকবে না, আলেম ওলামার মূল্য থাকবে না। আল্লাহর নবী বলেছেন অত্র এলাকার বড় বড় নেতারা ছাগলের রাখাল হবে, নাম সই করতে পারবে না, পঞ্চায়েতে সেক্রেটারি হবে, প্রধান হবে। আল্লাহ রসুল বলছেন ওয়া উকরিমা রাজুলু মাকাফাতাস সাররিহি। একটা জামানা ছিল রাস্তায় যদি কোনো
শিক্ষিত লোক হেঁটে যেত, ডাক্তার স্যার কেমন আছেন, ভালো আছি বাবা, তুমি কেমন আছো। ইঞ্জিনিয়ার যদি এত, ও বন্ধু কেমন আছেন। মানুষ শিক্ষাকে মূল্য দিয়েছে। আলেম ওলামা পেরিয়ে গেছেন, হুজুর আছেন, এক কাপ চা খেয়ে যান, একটা পান খেয়ে যান। এমন একটা জামানা ছিল। এখন এই জামানাটা চেঞ্জ হয়ে গিয়ে এলাকার গুন্ডাদেরকে মানুষ ভালোবাসবে, চা পান খাওয়াবে। ওয়া উকরিমার রাজুল মাখাফাতাস সাররিহি, আল্লাহ রসুল বলছেন ওকে যে ডেকে চা খাওয়াবে আর ভাই ভাই করে কথা বলবে, হেসে হেসে ও ভাববে আমার সম্মান বেড়েছে। বলে না, কুত্তাকে রুটি দেবে যেন কামড়ে না দেয়, এই ভয়ে ওকে চা পান রুটি খাওয়াবে। আর কুত্তা ভাববে আমার সম্মান বেড়ে গেছে, আমাকে দাদা বলছে, ভাই বলছে, এলাকার লোক আমাকে চেনে। সে নিজে সালাসালিকে বলবে আমাকে ভাদো এমন একটা লোক নাই আমাকে বলবে না চা খাও। আসলে মার্কা মারা গুন্ডা, ওকে ভয় করে। এর জন্য আল্লাহ রসুল বলছেন ও উকরিমার রাজুল মাকাফাতাস সাররিহি। আসছে গুলো সব শিক্ষা চলে গেল। বিদ্যা বুঝাই বাবু মশাই চড়ি শখের বটে, মাঝিরে কোন বলতে পারি সূর্য কেন ওঠে, চানটা কেন বারে কমে জোয়ার কেন আসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলিয়ে হাসে। বাবু বলে এই বয়সে জানিস না তাকে, জ্ঞান বিনা তোর জীবন খানা চারি আনাই ফাঁকি। তিন বন্ধু নৌকায় চেপেছে, নৌকায় কোথা চেপেছে, ফারাক্কায়। আর নদী দুই কিনারা ভাদ্র মাসে তম 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 করছে। রোডে যাওয়া নিষেধ, যে যাবে তাকে পিটবে, হরতাল চলছে, বাংলা বন্ধ, সাইকেল পর্যন্ত চালাতে দিচ্ছে না, পায়ে হাঁটলে বলছে কোথায় যাবি বল, ভেজাল, লকডাউন চলছে। তোরা তিন বন্ধুতে নিয়ত করেছে লকডাউন চলছে তো বারে হয়তো পুলিশ দিচ্ছে না, তা নদীতে ঘুরে আসিছ। নৌকা চেপে ঘুরতে গেছে, নদীর মাঝে যখন আছে তখন মাঝিকে নিয়ে ঠাট্টা করছে। ইংলিশ জানো, অঙ্ক জানো, ফিজিক্স জানো, লজিক্স জানো, কেমিস্ট্রি জানো, চানটা কেন ছোট বড় হয় বলো তো দেখি, সাগরের পানি লবণাক্ত, নদীর পানি লবণাক্ত নয় কেন বলো। মাঝি কিছুই জানে না, মূর্খের বেটা মূর্খ, ওর দাদা মূর্খ, ওর বাপ মূর্খ, হুইও মূর্খ, খালি নৌকা চালায়, ফিক ফিক করে দাঁত কটা বের করে হাসছে আর বলছে হে বাবু জানি না বাবু। তো এরা প্যাক 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 করে গাল ফুলিয়ে হাসছে, থাকে কোয়ার্টার, মোটা মোটা অঙ্ক টাকা ইনকাম। যখন বলছে তোর জীবনটাই শেষ, 4 আনাই শেষ, আরেকজন বলে 8 আনাই শেষ, আরেকজন বলে 12 আনা শেষ। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, মাঝির বুদাই নৌকা খানি ডুবলো বুঝি দুলে। নদীর মাঝে আছে, পানি যেছে পূর্ব দিকে, ঝড় উঠেছে পশ্চিম দিকে, আর মাড়মাড় করে সব গাছপালা সব ভেঙে নদীতে পড়ছে, আর কালো মেঘে সব ঢেকে নিয়েছে। বিকাল বেলায়, সন্ধ্যা বেলায়, দুপুর বেলায় মনে হচ্ছে রাত হয়ে গেল, আর চিড়িক মারছে, বিজলি মারছে, আর নদীর ঢেউগুলো তখন বড় বড় হয়ে গিয়ে নৌকাটা খালি ছুরুক ছুরুক করছে। আর তিন বন্ধুতে নৌকার বাতিকে টিপে ধরে মাঝিকে শুধাইছে যে এত ঝড়ে নৌকাটা ডুবে যাবে নাকি। মাঝি হালকা করে বলছে ইংরেজি জানো, অঙ্ক জানো, বাংলা জানো, হিন্দি জানো, হিস্ট্রি জানো, কেমিস্ট্রি জানো, লজিক্স জানো, ফিজিক্স জানো, আর্টস জানো, কমার্স জানো, সায়েন্স জানো, ও বন্ধু সাঁতার জানো কি। মূর্খ তখন ওরা মাথা হিলাইছে। মূর্খ মাঝি বলে বাবু এ সাঁতার জানো কি, জ্ঞান বিনা তোর জীবন খানা চারি আনাই ফাঁকি। তখন মূর্খ মাঝি বলছে সাঁতার জানো বাবু, মাথা নেড়ে বাবু। মূর্খ মাঝি বলে বাবু এখন কেন কাবু, তোমার সব ইংরেজি এখনই ডুবে যাবে। দেখো জি, এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসাব করো পিছে, সাঁতার বানা জীবন খানা 16 আনাই মিছে। 4 আনা 8 আনা লয়,
পথ করে নৌকাটা ডুবে গেল। আর তিন বন্ধুতে ডুবছে উঠছে, ডুবছে উঠছে, ডুবছে উঠছে, এবার ভেসে গেল, যান চলে গেল, মরে গেল, নৌকায় লাশ হয়ে গেল। তিন বন্ধুতে যখন লাশ হয়ে গেল, মাঝি কোনো রকম সাঁতার কেটে সে কলমুটা ধরে, সেই পুরাতন যুগের নদীতে সাঁতার কাটা অভ্যাস, বাবলার গাছের ওপরে চোপে প্যাসেঞ্জারে খোঁজ নিয়ে দেখছে তিনজনা ব্যাগের মতো ফুলে চিত হয়ে বিনা ভিসা পাসপোর্টে বাংলাদেশ ঢুকছে। পুলিশও কিছু বলে না, বলছে যা চলে যা, যা চলে যা, বঙ্গোপসাগর চলে যা। বন্ধুরা আমার, পৃথিবীর যত শিক্ষা আছে, পৃথিবীর যত জ্ঞান আছে, পৃথিবীর যত আপনার কিনা ডিগ্রি আছে করেলেন, সাঁতার জানো বাবু? মূর্খ মাঝি বলে বাবু এখন কেনে কাবু? যেদিন কিয়ামতের ঝড় উঠবে, যদি কেউ কোরআনের ইলমে না জানে বন্ধু, তাকে বিনা ভিসা পাসপোর্টে জাহান্নাম ঢুকতে হবে, পৃথিবীর কোনো ডিগ্রি বাঁচাবে না। আর আমার নবী বলছেন, আফসোস আমার উম্মত, তারা ছেলে কি মেয়ে উভয়ই বলছে ইংলিশ মিডিয়ামে পড়াবো, ডাক্তার করব, ইঞ্জিনিয়ার করব। ও মা আমার, বোন আমার, কদিন কাজে লাগবে ওটা? আল্লাহ রসুল বলছেন, এমন একটা জামানা আসবে জনসাধারণের মানলি তারা রুতে খাবে, আমানতের খেয়ানতি চলবে, জাকাতকে জরিমানা মনে করবে, আর দিনী শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষার প্রচার প্রসার বেড়ে যাবে। মাকে ধুমকে কথা বলবে, আর মেয়েদের বশীভূত হয়ে পুরুষেরা দুনিয়া করবে, আব্বাকে ঝিড়কে কথা বলবে, বন্ধু বান্ধবকে ভালোবাসবে। শুধু তাই নয়, মসজিদে জোরে জোরে কথা বলবে, এলাকার গায়ের নেতা হবে চরিত্রহীন লোক, আর মানুষ মানুষকে ভালোবাসবে মারের ভয়ে। আল্লাহ নবী বলতেন, জাহারাতিল কায়নাতু ওয়াল মাজিফু সুরিবাতুল খুমুর লিবাসুল হারির লানা হাদিহিল উম্মাতু আউয়ালুহা। সেই জামানাটা এমন জামানা হবে রে, এ আমার উম্মত তুমি শুনে লাও, সেই জামানাতে মানুষ গান বাজনাতে মেতে যাবে। এক যুগে বন্ধু বান্ধবরা মাঠে ঘাটে বেড়াতে যেত, গোল করে গল্প করত, আছে না নেই? এক যুগে বন্ধু বান্ধবরা মাঠে বেড়াতে গেলে গোল করে বসে গল্প করত। এখন যদি 5টা ছেলে একসঙ্গে যায়, 5 জনা নিজে নিজের ফেসবুক চালাচ্ছে, কারোর সঙ্গে কারো কথা বলার টাইম নেই, এখানে ফেসবুক চালাচ্ছে, ওখানে ফেসবুক চালাচ্ছে। তো গান বাজনায় মেতে যাবে। আর সুরিবাতিল খমুর, মদ পান করবে, আমার উম্মত মদ পান করবে। আল খামরু মিফতাহুন নার, আল্লাহ রসুল বলছেন, লা তাসরিবান্নাল খামরা ফাইন্নাহু মিফতাহুন নার আফাইন্নাহু রাসুন কুল্লা ফাহিশাতিন। হে আমার উম্মত, তোমরা মদ পান করিও না, মদ হলো সমস্ত ফাহিশা কাজের মাথা। আমার উম্মত রে, তুমি মদ পান করিও না। যে ব্যক্তি মদ পান করবে, তার হাতে যেন জাহান্নামের চাবি কাঠি চলে গেল। মদ খেলো মানে জাহান্নামের দরজাটা নিজেই খুলে নিল। আল্লাহ নবী বলছেন, খবরদার তোমরা মদ পান করবে না। লা তাসরিবান্নাল খামরা। আর বেহেশতের শান্তি, দোজকের আযাব এই কিতাবে লিখেছে যে মদ পান করনেওয়ালারা জাহান্নামে যখন যাবে, ওদেরকে কি খাওয়ানো হবে শুনে লাও। যত পৃথিবীর রান্ডি বেশ্যা আছে, এই মেয়েগুলি জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলবে। এই রান্ডি বেশ্যা মেয়েগুলো যখন জাহান্নামের আগুনে জ্বলবে, ওদের পেশাবের রাস্তা দিয়ে একটা দুর্গন্ধ সারা বের হবে। একটা দুর্গন্ধ, এমন একটা পদার্থ বের হবে, তরল পদার্থ, ওইটা এত দুর্গন্ধ হবে, না পাক পানি যত পর পুরুষের নিয়েছে এবং নিজস্ব যে পানিটা রয়েছে, ওই মেয়েটা যখন জপ 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 করে জাহান্নামের আগুনে পড়বে, পেশাবের রাস্তা দিয়ে বের হতে থাকবে। এটাই যারা পৃথিবীতে মদ পান করে, তাদেরকে পান করানো হবে জাহান্নামের ভিতরে। দোজকের আযাব বেহেশতে শান্তির কিতাবে লিখেছে। বন্ধুরা আমার, আল্লাহর নবী বলছেন, খবরদার মদ পান করবে না উম্মত রে। যদি কেউ
কেউ মদ পান করে নেয়, সমস্ত গুনহার মাথার নাম হচ্ছে মদ। তারপরে নবীজি বলছেন, ওরে সুরিবাতিল খুমুর লিবাসুল হারির, আমার উম্মত রেশমের পোশাক পরবে, এতগুলি গুনাহ করার পরও তাদের কোনো অনুশোচনা থাকবে না। লানা হাদিহিল উম্মাতু আউয়ালুহা, এরা আবার লানত করবে কাদেরকে? পূর্ব লোকেদেরকে। কত কুবুদ্ধি দেখছেন এটা? এটা কি সহ্য করা যায়? ক্লাস 2-3 ইতিহাসগুলো খুলে দেখবেন, আগেকার লোকেরা বনে জঙ্গলে থাকতো, পশু মেরে খেত। ও দেখেনি, ওর বাপও দেখেনি। হাজি, আগেকার লোকেরা বনে জঙ্গলে থাকতো, পশু মেরে খাতো। এই হারামখোর হবে আগেকার লোকেরা? আগেকার লোকেদের বুদ্ধি শুদ্ধি কম ছিল, যত ব্রেন বুদ্ধি এখনকার লোকের। ঠিক না ভুল? সবাই বলছে ঠিক। তাহলে যত নবীগুলোই আগে ছিল আদম থেকে নিয়ে, মানে ওরা কম বুদ্ধি ছিল, আর এই চোর বেঈমান লুচ্চা কটাই ভালো। অঙ্কে তো তাই দাঁড়াচ্ছে। আগেকার লোকেরা হারাম খেত, বনে জঙ্গলে পশু খেত, আর প্রথম মানুষ হচ্ছে আদম। আদম হারামখোর ছিল, নূহ হারামখোর ছিল, শীষ হারামখোর ছিল। যে যত নবীগুলো আগে আদম থেকে শুরু হয়ে শেষ নবী পর্যন্ত, আর এখনকার লোক এত কীর্তন করার পর বলবে যে আগেকার লোকেদের বুদ্ধি শুদ্ধি কম ছিল, আমরাই চালাক। এদেরকে ঝাঁটা মারার লোক নাই। এই লুচ্চা লম্পট বেঈমান দাগাবাজ লোকের মাল মেরে খোর, এরাই নিজেদেরকে আবার ইমানদার বলবে। আমাদের আয়েশা কি বলছেন? ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবজুজ জাইসুল কাবাতা ফাইদা কানু বিবাইদা আমিনাল আরদি ইফসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম। قالت قلت يا رسول الله كيف يكسف بأولهم وآخرهم؟ قال يكسف بأولهم وآخرهم ثم يبعثون على نياتهم। উঠিয়েন না ভাই আমার, যথেষ্ট লোক আছে ইনশাল্লাহ, যে কটা যাবার সে কটা গিয়েছে। তা আপনি অত বেশি ঘুরিয়েন না, বসেন। খুব বেশি ঘোরাটা আবার খারাপ। জি, আমি তো শেষ দিকে কিছু করবো, আর এত যদি আপনারা চষেলেন তা আমাকে বিসমিল্লাহ বলে ছেড়ে দিয়ে পালাইতে হবে। খুব বেশি ভিক্ষা করলে মানুষ দিবে না। জি, 1 সেকেন্ড দমলিতে দেন মানুষ কোটাকে, দুটো কথা শুনতে দেন। হযরত আয়েশা হাদিসটা কি বলছেন? এই হাদিসটা খুব চমক হাদিস। পৃথিবীটা বেঈমানও আছে, ইমানদারও আছে। বেঈমানদের বেঈমানির কারণে পৃথিবী ধ্বংস হয়ে কিয়ামত হবে, কিন্তু ইমানদাররা কি করবে তখন? এইটা হাদিস, আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ নবী বলছেন, আয়েশা রে শোনো, কিয়ামতের আগে একটা ঘটনা ঘটবে। বলে কি? একদল লোক তারা নিয়ত করবে কাবাটাকে ভেঙে ফেলবো, কাবাটা রাখবো না, আল্লাহর ঘর কাবা ভেঙে চুরমার করে দিব। এই নিয়তে তারা বাড়ি থেকে বের হয়ে চলে যাবে। যেতে 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 তারা মক্কার কাছাকাছি যখন পৌঁছাবে, তখন সূর্য ডুবে যাবে, সন্ধ্যা হয়ে যাবে। তারা বলবে এখানেই আজকে রাতটা থেকে যায়, আগামীকাল সকালে উঠে আল্লাহর ঘর কাবা ভেঙে দিব। এই নিয়তে তারা যখন ওই কাবার কাছাকাছি গিয়ে পৌঁছাবে, আল্লাহর নবী বলছেন ইকসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, ওই রাত্রিতে ভূমিকম্প হবে। ভূমিকম্পটা এত ভয়ানক হবে, এলাকা সব মারা যাবে। রসুল বলছেন সব মারা যাবে। আমাদের আয়েশা প্রশ্ন করে দিলেন, কাইফা ইউকসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম ফিহি আসওয়াকুম ওয়া মান লাইসা মিনহুম ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবী গো, আমার বুঝে আসছে না। ঘরটা ভাঙতে যাবে মাত্র কয়েকটা লোক, কিন্তু দেখা যাচ্ছে সেখানে বহু ইমানদার আছে যারা ফজরের নামাজ পড়ার নিয়তে ঘুমিয়েছে, কেউ হাটে যাব নিয়তে ঘুমিয়েছে।
যতজন সবারই নিয়ত এক নয়, আল্লাহর ঘর ভাঙার নিয়ত সবার নয়। এর মধ্যে এমনও ভালো লোক আছে তাহাজ্জুদের নিয়তে ঘুমিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এগুলো সব কি মারা যাবে? কেমন করে এগুলো মারা যাবে? এদের নিয়ত ভালো ছিল। আল্লাহ নবী এবার উত্তরে বলছেন, ইখসাফু বিআউলিহিম ওয়া আখিরিহিম সুম্মা ইউবাসুনা আলা নিয়াতিহিম। একটা উদাহরণ দিই। আমি বলেছি চিঠি দিতে মানা করেছি না? তাহলে এখন যদি হলে 2 মিনিটে শেষ হয়ে যাবে, মানুষ উঠবে। আমার পরে তো কোনো বক্তা নাই, আমি তো বলেই দিয়েছি আতিকুর রহমান সাহেবকে, আমার সব মাথায় থাকে। এবার একটা উদাহরণ দিব তো বুঝে আসবে। ধরেন লোকাল ট্রেনটা কাটিহার থেকে এসে আপনার দাঁড়ালো শামসিতে। যতগুলো লোক ওই ট্রেনে চাপবে সবারই নিয়ত কি এক? মালদা যাবে, কেউ কোর্টে যাবে, কেউ কাজে যাবে, কেউ দোকানে যাবে, কেউ টাকা আনতে যাবে, কেউ শ্বশুর বাড়ি যাবে। সবারই নিয়ত কি এক? এক লয়। কিন্তু ট্রেনটা এক। ট্রেনটা কি এক। আল্লাহ রসুল বলছেন, পৃথিবীতে যখন কোনো বিপদ আসবে, মহামারী আসবে, ঝড় আসবে, ভূমিকম্প আসবে, এটা হলো গাড়ির মতো, ট্রেনের মতো, সবগুলিকে গুটিয়ে নিয়ে চলে যাবে। কিন্তু যেদিন কিয়ামত হবে, নিয়তের ওপরে রাস্তা ভাগ হবে। ভালো মানুষরা জান্নাতে যাবে, খারাপেরা জাহান্নামে যাবে। তার মানে আম্মা জান আয়েশা বলতে চাইছেন, পৃথিবীতে যখন এগুলো চলবে তোমরা খেয়াল করে দেখবে। আল্লাহর নবী বলছেন, তুমি বুঝে নাও কিয়ামত কাছিয়ে গেছে। তখনই তুমি একটা কাজ করো, নিজের আমলের মালগুলোকে গোটাতে শুরু করো। তুমি রেডি হয়ে যাও, এক্ষুনি ওই ঝড় নামে, বিপদ নামে গাড়িটা আসবে, সবগুলোকে নিয়ে চলে যাবে। কিন্তু ঈমানদাররা জান্নাতে পৌঁছাবে। টোটাল বক্তব্যটা আমি 1 মিনিটে বলবো। এতগুলো বকেছি বলি আপনি 1 মিনিটে বুঝতে পারবেন টোটাল বক্তব্যটা কি। প্রথম দিকে বলেছি আমাদের কোনো টেনশন নেই, সাহাবীদের টেনশন ছিল। মাঝে বলেছি 10খানা জিনিস যখন পৃথিবীতে আপনি দেখতে পাবেন, ওটাকে রানিং কিয়ামত মনে করবেন। আর শেষ দিকে 15টা বললাম, এগুলো চোখে ভাসবে, তখন তুমি জেনে নাও যে রানিং কিয়ামতটা আসছে। তাহলে এই 15টা বলার উদ্দেশ্য কি? আম্মা জানা আয়েশার হাদিস বলছে, তুমি যখনই সবুজ সিগন্যাল দেখলে তো ব্যাগটাকে মজবুত করে ধরে নাও, রেলে তোমাকে উঠতেই হবে। তার মানে তুমি আমার আশেপাশে তাকিয়ে দেখো, হ্যাঁ এখন সব লুটে পুটে খেছে নিতারা, আমানতের খিয়ানতি চলছে, জাকাত মানুষ দিতে চাইছে না, ছেলেপিলেরা মেয়েদের পেছনে ঘুরছে, দুনিয়াবি শিক্ষা খুব চলছে, দিনী শিক্ষা চলছে না, মা বাপকে অপমান করা হচ্ছে, বন্ধুকে ভালোবাসা হচ্ছে, মেয়েদের কথার পেছনে মানুষেরা ঘুরছে, মসজিদে জোরে জোরে চিল্লিয়ে কথা চলছে, চরিত্রহীনরা বিচার করছে, নেতা হয়েছে, চরিত্রহীনদেরকে মানুষদেরকে মারপিটের কারণে সম্মান জানাচ্ছে। তখন তুমি আর বেশি কারোর সঙ্গে কথা না বলে চুপচাপ তওবা ইস্তেগফার করে কাঁদা কাটা করে আখিরাতের ব্যাগটা গুছাও। এই ঝড়েই তোমাকে যেতে হবে, এই ঝড়েই তোমাকে যেতে হবে। এটা আজকে টোটাল বক্তব্যের সার অংশ ছিল। কিয়ামত আসবেই হবেই। যতটি লোক বসে আছেন একজনা উঠবেন না। আপনারা আমাকে ভালোবাসেন এটা আমি জানি। আমার কাছে বেশ কিছু ছেলে দেখা করতে গেছে, মহিলারা আমাকে মনে করে যেটা আমাদের ভাই, এটা আমাদের বেটা, এটা আমাদের আব্বা। জি, বাংলাদেশে 1 মাস থেকে আসলাম। এক মহিলা আমাকে বলছে, আব্বা কেমন আছেন? তো দেখেন তাকে আমি চিনি না, আমাকে আব্বা বলে ডাকলো, ভালো লাগলো। তো এগুলো আমার বেটি বসে আছে, এগুলো আমার বোন বসে আছে, মা বসে আছে, আপনারাও আমাকে ভালোবাসেন, পুরুষেরাও ভালোবাসে। সেই খাতিরে বলছি, যদি ইমানদার হন, আল্লাহকে ভালোবাসেন, তো 10টা মিনিট আপনারা আর উঠিয়েন না। 10টা মিনিট ভিক্ষা চাইলাম, ভিক্ষা চাইলাম, টাকা চাইনি। 10টা মিনিট। আজকে আপনারা কটা মেয়েকে বিদায় দিলেন? 2টি মেয়েকে বিদায় দিলেন। কি লোড হলো তাদের পেটে, তাদের সিনাতে, তাদের বুকে, তাদের মগজে? আল্লাহর কালাম পাক কোরআন।
2006 সালের কথা বলছি, পৃথিবীতে 72 লক্ষ কোরআনের হাফেজ ছিল। এখন অনেক বেড়ে যাবে। পৃথিবীতে একটা জাতি আছে, একটাই গোষ্ঠী আছে যে তার কোরআন, যে তার কিতাবকে গোটা মুখস্থ রাখে, বাকি অন্য কোনো জাতির নাই। খোঁজ নিয়ে নেন গা, ইহুদিদের নাই, নাসারাদের নাই, ইঞ্জিলের নাই, তৌরাতের নাই, শুধুমাত্র কোরআন ওয়ালারাই হাফেজ তৈরি করে রাখে। আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শুনিয়ে দিই। দেওবন্দ মাদ্রাসা যখন ছোট্ট ছিল, ডালিম গাছের নিচে চলতো 20-50টা ছেলেকে নিয়ে। তখন ইংরেজদের সঙ্গে ভারতের যুদ্ধ চলছে। সেই সময় ব্রিটিশ সরকার কোরআনের দাম দিয়েছিল $30, কারণ তারা একটা জিনিস জেনেছিল, কোরআন যদি মুসলমানদের কাছ থেকে কেড়ে নেওয়া যায় তাহলে এদেরকে বাড়ির কুত্তার মতো ব্যবহার করা যাবে, আর এদের কাছে যদি কোরআন থাকে এটাই এদের এত শক্তি, এদেরকে কেউ হিলাতে পারবে না। তাই তারা কোরআন কিনেছিল, $30 করে দিয়ে পুড়িয়ে দিয়েছিল। বাগদাদের লাইব্রেরিকে তখন পোড়ানো হয়েছিল। ফোরাত নদীর স্রোত আটকে গেছিল, এত কিতাব ছিল, 80,000 আলমারি। পৃথিবীর এত বড় কোনো লাইব্রেরি ছিল না, 80,000 আলমারি ছিল শুধু বই রাখার। সেই বইগুলোকে ব্রিটিশ বেঈমানেরা সব ইসলামের কিতাব, ইসলামের ইতিহাস ফোরাত নদীতে ফেলে দিয়ে তার ফোরাত নদীর স্রোত আটকে গেছিল। কত বড় ইসলামের ক্ষতি করেছিল, কিন্তু পারেনি। কেন পারেনি? দেওবন্দ মাদ্রাসায় গিয়ে বলছে, হ্যাঁ গো, তোমাদের মাদ্রাসায় কোরআন আছে। মৌলবি সেজে গেছে, দেখে মনে হচ্ছে কোনো মুন্সিজি আছে, মুখে দাড়ি, মাথায় টুপি। বলে কেন? বলে আমরা একটা কোরআন শিকার সেন্টার করেছি, তো যত কোরআন হবে ছেলেপিলেরা পড়ছে, তো এসেছি, $30 করে দিব। এই $30 দিব যখন বলেছে, তখন বুঝে ফেলেছে ওখানকার মোহতামিম মাল ভেজাল আছে, গোলমাল আছে, এত দাম কেন দিবে এরা? তো বলছে বস, 3টে ছেলেকে ডেকে বলছে, আপনারা যেমন আজকে 2টা বেটি ছেলেকে কোরআন মুখস্থ করালেন, 3টে ছেলেকে ডেকে বলছে, বাবা 10 পারা করে শুনিয়ে দে তো। তুই 1 থেকে 10, তুই 11 থেকে 20, আর তুই 21 থেকে 30 পারা শুনিয়ে দে। যখন গোটা কোরআনটা ওরা 3 জনেতে শুনিয়ে দিলে, ওদের চোখ চড়ক গাছ এমনি করে বেহুশ হয়ে গেছে। গোটা কোরআন মুখস্থ রে, তো পুড়িয়ার লাভ কি হবে? তখন ওরা মুখে খুলে বলে দিল, আমরা ইহুদির বাচ্চা আছি।